এদিকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। এরই মধ্যে নির্বাচন ভবনে হাজির হয়েছেন জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী অলি আহমদ। তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করবেন। দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হতে যাচ্ছে। ১৯৯১ সালের পর থেকে ২০২৩ সাল পর্যন্ত সব নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে কমিশন ভবনের সার্বিক চিত্র আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ। একটু আগেই জামাত এবং এনসিপি নেতৃত্বে যে ১১ দলীয় জোট রয়েছে সেই জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য অলি আহমেদ বীর বিক্রম তার মনোনয়নটি জমা দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের কাছে এটি জমা দেওয়া হয়েছে এবং আমরা একটু আগে দেখেছি যে আসলে যে রাষ্ট্রপতি পদের যে প্রার্থী রয়েছেন অলি আহমেদ তিনি আসেননি। তার পক্ষ থেকে জামাত নেতা হামিদুর রহমান আজাদ এবং এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি এটি জমা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে এবং এই মুহূর্তে তারা প্রধান নির্বাচন কমিশনারের যে সভাকক্ষ রয়েছেন সেখানে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করছেন। বৈঠক শেষে একটু পরেই তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। আমরা জানতে পেরেছি যে বেলা ১টার দিকে বিএনপির পক্ষ থেকে যে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে তারা ১টা থেকে ১:৩০টার মধ্যে নির্বাচন কমিশনে আসবেন এবং বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে যিনি প্রার্থী হবেন তার মনোনয়নটি জমা দেওয়া হবে। এর আগে বিএনপি কিন্তু দুটি মনোনয়নপত্র নিয়ে গিয়েছিলেন। যদি একটি ভুল ত্রুটি হয় সে কারণে তারা দুটি মনোনয়ন নিয়েছেন, কিন্তু তারা জমা দেবেন একটি। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা বিএনপি থেকে কাকে মনোনয়ন দেয়া হচ্ছে, কে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বা রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে দুপুর ১:৩০টার দিকে তারা আসবেন বলে আমরা জানতে পেরেছি। নির্বাচন কমিশন তার কিন্তু সমস্ত প্রস্তুতি শেষ করেছে, ইতিমধ্যে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু করেছে। কোনো ব্যক্তি বা অন্য কোনো দল থেকে আর কোনো প্রার্থীকে এখন পর্যন্ত আমরা দেখিনি যে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন দিতে, এবং আজকে এই মনোনয়ন জমা নেওয়া হবে বিকাল ৪টা পর্যন্ত। বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন জমা নেওয়ার পরে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে মোট কয়জন প্রার্থী মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। এরপরে আজকের আনুষ্ঠানিকতা শেষে নির্বাচন কমিশন ১৮ তারিখ পর্যন্ত কিন্তু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রয়েছে। কেউ যদি মনোনয়ন প্রত্যাহার করে তাহলে একজন প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, আর যদি কোনো প্রার্থী প্রত্যাহার না করে মনোনয়ন তাহলে দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। আপনারা জানেন যে ২০ আগস্ট সংসদ ভবনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। মাননীয় সংসদ সদস্য যারা রয়েছেন তারা ভোট দিবেন এবং ওই দিনই ফলাফল গণনা করবে নির্বাচন কমিশন সবার সামনে। ফলাফল গণনা শেষে ওই দিনে রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হবে এবং নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হবে। এই ছিল রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর। আতিকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।